শেখ হাসিনার বিচার সম্প্রচারে সাইবার হামলা, তাজুল ইসলাম তথ্য উদ্ধার করেছেন। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের 13 অক্টোবর থেকে মুক্তি জানালেন ডোনাল্ড ট্রাম্প। হানিমুনে শ্রীলঙ্কা ও মালদ্বীপে শবনম ফারিয়া। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা ঘটেছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, যুক্তিতর্কের সরাসরি সম্প্রচারের সময় পেজটি সাময়িকভাবে ডিসেবল করা হয়েছিল, তবে দ্রুত পদক্ষেপের মাধ্যমে এটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, যুক্তিতর্কে বহু তথ্য প্রমাণ ও অপরাধীদের নিষ্ঠুরতার বর্ণনা রয়েছে। কেউ চায় না গোটা দুনিয়া জানুক, তাদের সহযোগীরাও এটা চায় না, তাই আমাদের ফেসবুক পেজে হামলা চালানো হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত তথ্যগুলো প্রকাশ করতে সক্ষম হয়েছি। চিফ প্রসিকিউটর অপরাধীদের উদ্দেশ্যে বলেন, অপরাধ করে পার পাওয়া যাবে না। অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা বাংলাদেশে সফল হবে না। আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কারো প্রতি কোনো বিদ্বেষ আমাদের নেই। এদিন বেলা 11:15টার দিকে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী MH তামিম, ফারুক আহমদ, আব্দুস সোবহান তরফদার সহ অন্যান্য কর্মকর্তারা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের 13 অক্টোবর থেকে মুক্তি জানালেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের আগামীকাল সোমবার থেকে মুক্তি দেয়া শুরু করবে হামাস। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানান। ট্রাম্প বলেন, গাজায় এখনও 20 জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত আছেন এবং 28 জনের মৃতদেহ পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। হামাস জীবিতদের পাশাপাশি মৃতদের দেহাবশেষও ফেরত দেবে। একই সঙ্গে ইসরায়েল 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। তবে এই প্রক্রিয়া একদিনে না ধাপে ধাপে হবে তা এখনো পরিষ্কার নয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি শুনেছি এ বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। গাজায় যা ঘটেছে তা এক ভয়াবহ ট্র্যাজেডি। এর আগে 29 সেপ্টেম্বর ওয়াশিংটনে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেন। ইসরায়েল ও হামাস উভয়েই তাতে সম্মতি দিলে 10 অক্টোবর ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যায়, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় হামলা। এর জবাবে পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত গাজায় 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় 1,70,000 আহত হয়েছেন। সূত্র দ্য গার্ডিয়ান। এবার বিনোদনের সংবাদ। হানিমুনে শ্রীলঙ্কা ও মালদ্বীপে শবনম ফারিয়া। জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আলোচনায় থাকেন। সম্প্রতি দ্বিতীয়বারের মতো বিয়ের পর এখন স্বামী তানজিব তৈয়বের সঙ্গে সুখের দাম্পত্য কাটাচ্ছেন তিনি। আর এই সময়েই দম্পতির হানিমুন সফর নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। 19 সেপ্টেম্বর সিমসাম আয়োজনে দ্বিতীয়বার বিয়ের পর কিছুদিনের মধ্যেই দেশের বাইরে পাড়ি জমান ফারিয়া। গত 7 অক্টোবর শ্রীলঙ্কা থেকে প্রথম পোস্ট দেন তিনি। সেই ছবিতে কালো টি-শার্ট ও শর্টস পরা ফারিয়াকে দেখা যায়, যা নিয়ে কিছু নেটিজেন সমালোচনাও করেন। এরপর মালদ্বীপ থেকে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে জানিয়ে দেন সেখানে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। মালদ্বীপে আদারান ওশান ভিলাস, হুধুরান ফুসি ও আদারান হুধুরান ফুসি আইল্যান্ড রিসোর্ট থেকে ছবি পোস্ট করেছেন ফারিয়া। এক ছবিতে হলুদ পোশাকে কাঠের জেটিতে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিয়েছেন। আবার অন্য এক পোস্টে সমুদ্র তীরে বসে ডলফিন দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার এসব ছবিতে ভক্তদের পাশাপাশি স্বামী তানজিব তৈয়বও মন্তব্য করেছেন। তিনি মজার ছলে লিখেছেন, আমার ক্রেডিট কোথায় বউ? জবাবে ফারিয়া লিখেছেন,
তুমি কত ক্রেডিট চাও? আমার জীবনকে একটু পরীর জীবনের মতো করে তোলার জন্য, নাকি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য? তাদের এই কথোপকথন মুহূর্তেই ভাইরাল হয় এবং ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। উল্লেখ্য, প্রথম সংসারের ইতি টানার প্রায় 5 বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসেন শবনম ও ফারিয়া। তার স্বামী তানজিব তৈয়ব রাজশাহীর বাসিন্দা এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শেখ হাসিনার বিচার সম্প্রচারে সাইবার হামলা, তাজুল ইসলাম তথ্য উদ্ধার করেছেন। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের 13 অক্টোবর থেকে মুক্তি জানালেন ডোনাল্ড ট্রাম্প। হানিমুনে শ্রীলঙ্কা ও মালদ্বীপে শবনম ও ফারিয়া। জিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।